মনসুর হাল্লাদের আম্মা জান মনসুর হাল্লাদের জন্মগ্রহণ করাইছেন। উনি একজন বড় মাপের আল্লাহর অলি ছিলেন। ওনার জামানার বড় অলি ছিল। বড় বড় অলিগুলার মাধ্যমে ওই মনসুর হাল্লাদ দুনিয়াতে যখন ইসলামের কথা বলে, তরিকতের কথা বলে, মনসুর হাল্লাদের আম্মা জান অসুস্থ অবস্থায় তার বাড়িতে ওনাকে অনুমতি দিয়েছেন, হে মনসুর তুমি আমার বাড়িতে আসার আগে যতক্ষণ না পর্যন্ত সকল কিতাবের এলেম তুমি তোমার সিনার মধ্যে নিতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মনসুর বাড়ির মধ্যে আসবা না। হে মা কেন আপনি এমন কথা বললেন? বলে বাবা আমি এই কথা বলার কারণ হইল মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ তার হইয়া যায়। এ বাবা তুমি আল্লাহর হইয়া তারপরে আমার কাছে আসবা। কিন্তু হযরতে মনসুর হাল্লাদের আম্মা জান একদিন অসুস্থ অবস্থায় তার মাকে খবর পাঠাইলেন। হে মনসুর হাল্লাদের আম্মা জান মনসুরকে খবর পাঠাইলেন, হে মনসুর তুমি আমার কাছে আসবা, আমি মা তোমার সাথে একটু কথা বলবো। মনসুর হাল্লাদ যখন বাড়ির মধ্যে আসলেন, মা ডাক দিয়া বলে, হে সন্তান শুনে নাও, আমি মা তো তোমাকে একটা ওসিয়ত করেছিলাম, তবে আজকে তোমার কাছে একটা আবদার আমি তোমার কাছে জানিয়ে দিতেছি রে বাবা। তোমার একজন বোন আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, তুমি ওই বোনটাকে দেখে শুনে রাখবা। বোনটা মুস্কি মুস্কি হাসতেছে। এই কথা বলার পরে মনসুর হাল্লাদ আবার চলে গেলেন। কিন্তু মাটা অসুস্থ, ওই মাকে বোনটাই ওযু করাইয়া দেয়, নামাজের জন্য প্রস্তুতি বানাইয়া দেয়। ওই মা জননীটা নামাজ আদায় করে প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমায়া যায়। হঠাৎ করে ঘুম থেকে একদিন রাত্রে উইটা দেখতেছে মনসুরের বোনটা তার ঘরের মধ্যে নাই। এমনভাবে একদিন, 2 দিন, 3 দিন দেখলেন তার বোনটা তার ঘরের মধ্যে থাকে না। হযরতে মনসুর রহমতুল্লাহ আলাইহি যখন এমন খবরটা তার মার কাছে আসলো, তার মা দেখতে পারলেন। হযরত মনসুরকে খবর দিয়া বাড়িতে আটাইয়া ডাক দিয়া কয়, বাবা শুনো, তোমার বোন তো রাত্রবেলা কোথায় জানি চলে যায়, আমি মা তো দেখি না। এবার হযরতে মনসুর এই কথা শোনার পরে রাত্রবেলা ঘরের পেছন থেকে পাহারা দেয়, বোন বের হয়ে কোথায় যেন চলে যায়। হযরতে মনসুর রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখতেছেন ওই বোনটা কোথাও যায় না, কোথাও যায় না। রাত্রবেলা ঘর থেকে বাইরে হইয়া পাশের ঘরের মধ্যে যাইয়া আল্লাহর কোরআনের একটা আয়াতের উপরে আমল করে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমার নবীকে বলেছেন, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি এই আমলটা করেন, এটা করার কারণে আপনাকে মাকামে মাহমুদ অতি সত্তর দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়েছে, আমার রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি নবী তাহাজ্জুদ পড়লে আপনি আল্লাহ পাক আমি নবীরে মাকামে মাহমুদ প্রদান করবেন, আমার উম্মত করলে আমার উম্মতকে আপনি কি প্রদান করবেন? হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ পাক নবীকে জানায়া দেয়, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, খাস নিয়তে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ আপনার উম্মতরে তা দিয়া দিব। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনার মধ্যে তাহাজ্জুদ নামাজের আযান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? মুহাব্বতের আওয়াজে বলেন কার? আল্লাহ কয়, বান্দারে, ও জগতের বান্দার দলেরা, আমার ইবাদত করো, কথা সত্য। ইবাদত করার পাশাপাশি তোমরা দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। ও মুসলমান, ও আমার বিচাপিতলার বাবারা, পর্দার অন্তরালে শুনতেছেন আমার আম্মুজিরা, এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে কেন আমার আল্লাহ পাক আমলনামার গুনাহ মাফ করে একটু মনোযোগ দিয়া শুনবেন। আপনি আমি আমরা সবাই মুসলমান, কথাটা সত্য না মিথ্যা? আপনাদের কোনো কষ্ট হইতেছে? আচ্ছা, সত্য কথাটা আমরা মুসলমান, এই কথাটা 100% বলেন না, 100% সত্য। আপনারা সত্য বললেও সত্য, না বললেও সত্য, এটা ঠিক আছে তো? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এটার ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা আউট দিক থেকেও নাই। এই ইসলামের উপরে যারা থাকবে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালা জান্নাহ, কেউ যদি জবান দ্বারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? মুহাব্বতের আওয়াজে কোন না সুবহানাল্লাহ? তাহলে ইসলাম ধর্মটা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? এই সত্য বললে ঈমান তাজা হবে। বলেন, ইসলাম কি সত্য না মিথ্যা? এই সত্যের পক্ষে যারা যারা আছি, ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন মারহাবা।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা যেহেতু তোমরা কোরআন তেলাওয়াত করো তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেমনে গুনাহগুলো মাফ করে একটু মনোযোগের সাথে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে উম্মতের দলেরা অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আপনি নাজাত পাবেন। এই কথাটা সকল আলেমেরা আলোচনা করে কি করে না? করে বলেন করে কি করে না? অবশ্যই এই কথাটার আলোচনা করে। কিন্তু বন্ধু কবরে শুধু তিনটা প্রশ্ন না, কবরের মধ্যে আরো একটা জায়গার মধ্যে যে 7টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আহারে মুসলমান, এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি না দিতে পারেন আপনি ময়দানে মাশরের মধ্যে আটকা পড়ে যাবেন। কিন্তু ইমানদারের জন্য কবরে মাত্র একটা প্রশ্নের জবাব অমান্না বিয়ুকা। কিন্তু এই কবরের মধ্যে যাওয়ার পরে যেই মানুষটা দুনিয়ার জমিনে কষ্ট করে চলাফেরা করেছে মুমিন বান্দাগুলো একটা প্রশ্নের জবাবই মুমিনের সাথে ঈমানের সাথে দিবে। কিন্তু আরো 7টা প্রশ্ন করা হবে ফুলসিরাতের পারের মধ্যে যাওয়ার পরে হাসরের ময়দান অতিক্রম করার মাধ্যমে আরো একটা প্রশ্নের 7টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তার মধ্যে একটা প্রশ্নের জবাব কখন দেওয়া লাগবে শুনে নেন। হাসরের ময়দানে যাওয়ার আগে যে ফুলসিরাতের একটা রাস্তা আছে ওই ফুলসিরাতের রাস্তার ব্যাপারে বর্ণনা করা হচ্ছে মাত্র একটা চুলকে 70টা টুকরা করলে ওই একটা টুকরার রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিছিয়ে দিলে যেমন চিকন তরবারির চাইতে ধারালো ফুলসিরাতের রাস্তাটা। মনোযোগ দিয়া শুনবারে মুসলমানের দলেরা, ওই ফুলসিরাতের রাস্তাটা এমন চিকন এমন ধারালো দুনিয়ার কোনো মানুষ চাইলে এটা পাড়ি দিতে পারবে না, তবে ইমানদার মানুষ ওই রাস্তাটা পাড়ি দিতে পারবে। আপনারা বলেন ওই রাস্তাটা পাড়ি দেওয়ার জন্য আমাদের ঈমানটারে পরিপূর্ণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া করে ঠাই দিও মায়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান তুমি মেহেরবান বলেন, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও বলে না অবসান। তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান তুমি মেহেরবান বলেন, তুমি তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না অবসান। তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, একবার চিৎকার মেরে বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দারে ও জগতের বান্দা আমার রাসূল তোমাদেরকে শিখিয়ে দেয় ফুলসিরাতটা তোমরা কেমনে পার হইবা। একমাত্র ইমানদার হইলে ফুলসিরাতের রাস্তাটা তার জন্য বড় সহজ হবে, বেঈমান হইলে ফুলসিরাতের রাস্তাটা পার হইতে পারবে না। আপনি মুসলমান দাবি করেন আমি মুসলমান দাবি করি, কিন্তু আমরা মুসলমান দাবি করার পরে আমাদের চলার রাস্তাটা এখনো ঠিক হয় নাই। আমরা কোন পথে চললে ভালো হবে ইমান ঠিক থাকবে আমরা জানি না। ও
নবীর উম্মতের দল, ওই ফুলসিরাতের পাড়ে আপনাকে আমাকে যেই প্রশ্নগুলা করা হবে তার মধ্যে 1 নাম্বার প্রশ্নটা ফুলসিরাতের পাড়ের মধ্যে আপনার যেই হিসাবটা নেওয়া হবে, আমরা সবাই জানি 1 নাম্বার নামাজের হিসাবটা নিবে ফুলসিরাতের পাড়ে, কিন্তু 2 নাম্বার নামাজের হিসাবটা নেওয়ার পরে গো যারা কোরআন শরীফ পড়তে পারেন না তবুও আল্লাহর দরবারে সেজদাটা দিছেন, আপনি কিন্তু বলবেন আমি নামাজ পড়ছি, কিন্তু ওই 2 নাম্বার প্রশ্নটা আপনি বান্দাকে ফেরেশতারা বলবে ওয়া কিরাআতিল কোরআন, বান্দা একটু কোরআন তেলাওয়াত কইরা শোনাও। আপনি যখন কোরআন পড়তে পারবেন না আপনি ময়দানে মাশরে আটকা পইরা যাইবেন, ওই ফুলসিরাতের পাড়ের মধ্যে আটকা পইরা যাইবেন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবারা, ওই ফুলসিরাতের রাস্তার সামনে যখন আপনারে আমারে প্রশ্ন করবে বান্দা ওয়া কিরাআতিল কোরআন, একটু কোরআন তেলাওয়াত করো, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এবার আপনারে ফেরেশতা জিজ্ঞাসা করবে এ বান্দা গো তুমি কেন কোরআন তেলাওয়াত করতে পারো না? এবার আমি যদি কোরআন না পড়তে পারি আমি দোষ দিমু আল্লাহ আমার মা আমারে কোরআন পড়াইছে না, আমার বাপে আমারে কোরআন শিক্ষা দিছে না। আপনি যদি কোরআন না পড়তে পারেন আপনি দোষ দিবেন আল্লাহ আমার মা আমারে কোরআন পড়তে দিছে না, আমার আব্বা আমারে কোরআন তেলাওয়াত শিখাইছে না। এবার ফেরেশতারে ডাক দিয়া বলবে ফেরেশতা, ও ফেরেশতা তুমি এবার এই বান্দার আম্মা আব্বারে ডাক দাও। এবার আপনার আমার মা বাবারে ডাক দেওয়া হবে, এই সন্তানের মা বাবা তুমি কি তোমার সন্তানরে কোরআন শিখাও নাই? বলে না না আমি কোরআন শিখাই নাই। শিখাইছো নাকি? বলে সকালবেলা আমার সন্তান কোরআন পড়বো কেমনে, মক্তব পড়বো কেমনে, আমি আমার ফুতের কিন্ডারগার্টেনে পাঠাইছি। মক্তব চালু বন্ধ করে দিছে। আপনি আমি জানি না ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন কৌশলের মাধ্যমে ওই কিন্ডারগার্টেন চালু করে মুসলমানের সন্তানদেরকে কোরআনের পথ থেকে দূরে নেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি ও বিচাপি তলার বাবারা আপনার কয়টা ছেলে, আপনার কয়টা মেয়ে, আপনি 2টা 3টার কথা বলবেন। আপনার ছেলে কোরআন পড়তে পারে কিনা যদি প্রশ্ন করি আপনি বলবেন না, কিন্তু আপনার ছেলের যদি একটা ইংরেজি কবিতা বলতে বলি বলবে টুইঙ্কেল টুইঙ্কেল, কত সুন্দর বলবে। আপনার ছেলেরে বলবেন একটু তুমি বাংলা একটা কবিতা পড়ো, আপনার ছেলে কত সুন্দর করবে, আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক চলবে গোড়া। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা সহি করে বলতে বললে আপনার সন্তান বলতে পারবে না। এটা দুনিয়ার কারোর ব্যর্থতা না, এটা ইহুদিদের সফলতা আর মুসলমানদের ব্যর্থতা। আপনি আমি আমাদের সন্তানদেরকে কোরআন পড়াইতে পারতেছি না। আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? ময়দানে মাশরে যখন প্রশ্ন করা হবে ওয়া কিরাআতিল কোরআন, বান্দা কোরআন পড়ো রে, আপনি কোনো জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। এবার আপনি যখন কোরআন পড়তে পারবেন না আমার মাকে ডাকা হবে, আমার বাবাকে ডাকা হবে, এই সন্তানের বাবা তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তুমি কেন সন্তানদের কোরআন পড়াইলা না? বলে আমার সন্তান অমুক জায়গায় পড়ছে কোরআন পড়ার সময় পাই নাই, আমার সন্তান অমুক স্কুলে পড়ছে কোরআন পড়ার সময় পাই নাই। যেহেতু তোমার সন্তান কোরআনটা তুমি শিখাও নাই, তুমি কি জানো না একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার 5টা দায়িত্ব। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার 5টা দায়িত্ব। আলেম সারা কেউ জানেন এমন আসেননি? আলেম সারা কেউ জানেন আসেন কিনা আমার মনে হয় না। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার 5টা দায়িত্ব। 5টা বলেন কয়টা দায়িত্ব? হাত তুলে দেখান কয়টা দায়িত্ব? একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 5টা দায়িত্ব। আমার নবী কয় 1 নাম্বার দায়িত্ব ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়ার মা বাবার দায়িত্ব। 2 নাম্বার ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা মা বাবার দায়িত্ব। 3 নাম্বার ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে মা বাবা যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয় ওই সন্তানের নামে আকিকা দেওয়া মা বাবার দায়িত্ব। 4 নাম্বার ওই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হইল, সন্তান যখন 7 মাস 7 দিন অতিবাহিত হওয়ার আগে ওই সন্তানের চুলটা মুন্ডে দেওয়া মা বাবার দায়িত্ব। 5 নাম্বার দায়িত্ব সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগ থেকে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব। এই 5টা দায়িত্ব কোনো মা বাবা যদি নির্দিষ্ট পরিমাণ আদায় করে আল্লাহর নবী ডাক দিয়া কই ওই মা বাবা বড় সদাচরণযুক্ত মা বাবা, ওই মা বাবা বড় সর্বোৎকৃষ্ট মা বাবা। এবং ওই মা বাবা এই 5টা দায়িত্বর একটা যদি কোনো মানুষ বন্টন এটা থেকে আলাদা থাকে ময়দানে মাশরে সে জালেমের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। মুসলমান
চাপি তলার বাবারা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আপনি যদি আপনার সন্তানকে একটা জান্নাতি সন্তান বানাইতে চান, আপনি যদি আপনার বুড়া বয়সে আপনার সন্তান থেকে একটু খেদমত চান, তাহলে 1 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আযান দিবেন, হুজুর না পাইলে নিজে নিজে দিবেন। এবার 2 নাম্বার দায়িত্ব, সন্তানের একটা বালা নাম রাখবেন। আপনি আপনার ফুতের নাম রাখেন নইন্যা, ওলার নাম রাখে সাগুইরা, ইসলামিক একটা বালা নাম রাখে না। 3 নাম্বার, সন্তানের নাম রাখার পরে এবার ওই সন্তানের কানে আযান দিলেন, নাম রাখলেন। 3 নাম্বার, ওই সন্তানটাকে আপনি যখন মাথা মুন্ডাইলেন 3 দিনের দিন 7 দিনের মাথায়। 4 নাম্বার, ওই সন্তানটাকে আপনি যখন দুনিয়ার সমাজে আকিকা দিলেন। 5 নাম্বার, ওই সন্তানটারে কোরআন শিখাইবেন। আল্লাহর নবী কয় ওই মা বাবা উৎকৃষ্ট মা বাবা। এবার আমার মুমিন মুসলমানের দলেরা আরও কিছু দায়িত্ব আছে, আমি আমার ওয়াজ দিয়া বোঝানোর চেষ্টা করব। এই 5 নাম্বার দায়িত্ব যদি আপনি আপনার সন্তানের পালন না করেন, এবার আপনারে যখন প্রশ্ন করবে কেন কোরআন পড়াইলা না, বলে ব্যস্ততার কারণে কোরআন পড়াই নাই। সন্তানকে জেনারেল শিক্ষা দিব, ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য কোরআন পড়ানোর সময় পাই নাই। এবার বলা হবে ও সন্তানের বাবা, এখন কোরআন তেলাওয়াত না করতে পারার কারণে তোমার সন্তান তো এখন ফুলসেরাত পার হইতে পারে না। এখন রাস্তাটা কি, বলে এই সন্তানের বাবাকে সিট কইরা দিয়া ফুলসেরাতের এই পার আর ওই পারের মধ্যে শোয়া দাও। যেই সন্তান আপনি বাবার চোখের দিকে তাকায় কথা বলে না, যে সন্তান আপনি বাবার শরীরের সাথে একবার পাও লাগলে 10 বার সালাম করে, আল্লাহর নবী কয় কাল ময়দানে মাশরে ফুলসেরাতের পারের মধ্যে এই পার তো ওই পার আপনি বাবারে শোয়া দিয়া বলা হবে সন্তান তোমার আব্বার বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। তখন আপনি আব্বা বাঁচতে পারবেন না। আপনি ফুতের কামাই খাওয়ানোর লাইগা এত কষ্ট করে সন্তানের লাখ লাখ টাকা খরচ করেন, কোরআনটা না পড়াইলে আপনি ফুতের লাইগা ময়দানে মাশরে আটকাইবেন। এখন আমি জানতে চাই, দুনিয়াতে বালা থাকতে চান না ময়দানে মাশরে বালা থাকতে চান? ময়দানে মাশরে কি আপনার কষ্ট হইতেছে কোনো? গায়ে কি ফানি ফোটতেছে কোনো? চললো মোটামুটি কি হইব, মুসলমান এখানে বসে রয়েছে, আপনি তাকে দেন আপনার গায়ে তো ফানি ফোটতেছে, আর ফিলিস্তিনের মুসলমানের গায়ে বোমা ফোটতেছে, এরা তবু আল্লাহু আকবার বলে। বোমার হামলা পরে তোরা আল্লাহু আকবার বলে, হাত কাইটা পড়ে গেছে আর আল্লাহু আকবার বলে। ইনশাআল্লাহ আসি, বেশি ফললে ইনশাআল্লাহ আমরা দেখব ইনশাআল্লাহ, নাকি? জামু কই মসজিদে, মসজিদ আছে না? মসজিদে বিখ্যাত মামলা কি বো ওয়া চলবো ইনশাআল্লাহ তবু, নাকি? বৃষ্টি আসুক আর যা আসুক, আমরা কি বৃষ্টি থেকে আমরা তারাই নিতে পারবে নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওরে দিনের বেলা সূর্য দিয়া ফ্যান্ডেল সাজাইলা, ওরে হঠাৎ করে বৃষ্টি দিয়া, হঠাৎ করে টেনশনে ফালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আওয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আওয়ালে আখেরে মাওলা। ওরে বোয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, ওরে দোয়া ইউনুসের ওসিলায় বাঁচাইলো কে রে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আওয়ালে আখেরে মাওলা তুই মাওলা তুই রে, ওই আওয়ালে আখেরে মাওলা। ওরে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে, আগুনে হইল ফুলে বাগিচা, আগুনে হইল আগুনে হইল তা করলো সেটাকে রে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আওয়ালে আখেরে মাওলা তুই রে। আচ্ছা আমি যে আইয়া দেখলাম মোটামুটি মনে 30-35 জন আপনারা বইয়া রয়েছেন, এখন যে আইছেন দোকানদারটি আমরা বদুয়া দিত না? এরা বেসবো কার কাছে? দেখছি কি গরম গরম গুলগুলা নামাইতেছে, হ্যাঁ আপনারা যাইতে ফয়জনে যাইতে 50 টাকা 20 টাকার করে তার কিনা লইয়া দেন। আইতের বেলা দিয়ে ফিচ্ছি মনে হয় মনে হালিম বেছে, তার যে স্বামীস একটা হাতে লইয়া একটা নারাই তাকবির করে হাতে এমনি ভাষা, আরে এটা যদি দুষ্ট মোটামুটি না। আমি আমি মনে মনে চিন্তা করলাম তেদি বাজা মানুষটি তো এখন যাই গেবো তে বেচবো কি, চিন্তা করে না বেসনের দরকার নাই, ওয়াশটা চল লইলো কথা কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম তারাক্কি দান করে, উত্তম জাযা দান করে চলার তৌফিক দান করো, জোরে কোন আমিন। আচ্ছা ফুতে জানি বাপের কই ভাড়া দিব, কই ভাড়া দিব? আচ্ছা
হাসরের ময়দানে বাদ দিলাম, আপনি আপনার ফুতেরে দিয়া এখন আপনি এই মানুষগুলোর সামনে আপনার বুকটা আপনি লম্বা হইয়া সিটিয়ে কাইতে শুইবেন, আপনার ফুতেরে কইবেন যে আপনার বুকটার ভিতরে একটা হারা দিত, দিব? বলেন দিব? আসেন, আপনি যে মনে করতেছেন আপনার ছেলেটার আপনি মানুষ বানিয়েছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবরে গেলে কাঁচাবাসের ঘোড়া দিয়ে বেরিয়ে বানান ডাক্তার, কোরআন তেলাওয়াত শিখান আগে, বানান ইঞ্জিনিয়ার, দরকার আছে বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের, কোরআন তেলাওয়াত শিখান। কথা বলেন না বাবা? আমার কথা যদি আনলিগাল হয় আপনি বলেন, আমার কথাগুলো যদি লজিক্যাল হয় মাইনা নেন, কারণ আমার সব কথা আপনার ভালো লাগবে জি না, আমার একটা কথার 10টা কথা বললে 2টা কথা আমার মন্দ হইতেই পারে, ওই মন্দ কথাটা বাদ দিয়া যেটা ভালো লাগে ওইটাই আপনি গ্রহণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে গ্রহণ করার, আমাকে বলার, আপনাদেরকে গ্রহণ করার। আমি জানি আমার পর্দার আড়ালে অনেক মা বোন আসেনি, আমার মা বোন আছেন পর্দার আড়ালে, মা বোনরা আলোচনা শ্রবণ করতেছেন। আম্মু আপনারা আপনাদের ছেলে মনে করে শামীম রেজাকে ওয়াজটা গ্রহণ করার চেষ্টা করবেন। আপনি আপনার সন্তানকে কত কিছুই তো শিখাইলেন, আপনার সন্তানকে আপনি কত কিছুই তো দিলেন, একটা নেয়ামত দিয়া দেন কোরআন তেলাওয়াত। মরার পরে সন্তান একবার হাতটা তুইলা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় মুনাজাতের ভিতরে কোনো সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তোমার মাইকের নাম কি? রব মাইক, মাশাআল্লাহ খুব সুন্দর, টনটনানি দিয়া লইয়া পড়ে। আল্লাহর ব্যবসায় বরকত দাও, আমিন। আবার উল্লাসে তার না আবার দেখো না ইকুটিকো বাড়াইও না, যেমনি আছে এমনি বালা নাকি? অসুবিধা হইতেছে না তো আপনারা? আর আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন ফাল্লা আরো কয়েকজন আইনা দাঁড় করান, যাওনের দরকার নাই, বইও না, বনের দরকার নাই, দাঁড়াইও আসো না। আমার একটা অভ্যাস, আমি আমার কোনো শ্রোতারে বইতে কই না, কারণ অনেকে টাইট টাইট ফ্যান ফিরে আইয়ে তো এরা বইয়ে মুততেই পারে না, এরা বইব কেমনে মাফিরে মোটামুটি নাকি? গেছে তো যাই গেছে না, অসুবিধা না। আমি সত্য কথা, কেউ বনের দরকার নাই বাবুরে, তোমার যারা যারা বইতে মন চায় বইব, যারা দাঁড়িয়ে থাকতো মন চায় তারা থাকবো। মাশাআল্লাহ আমরা ফ্যান্ডেল আপনার ফিসে টিভি আছে মানুষ আছে, মানুষ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদ্দুরে সদ্দুরে বলা নাকি? কারণ ও আছে মানুষ হেদায়েত হয় না, আর না না হয় না, হয় না। তুমি তোমার জীবনে কত বাসন চলে যে আসার নামাজ হচ্ছে নি, তোমার নিজে হিসাব দিতে পারবে তুমি হনকালার ওয়াজ এটা এখান দিয়ে ঢুকো, এখান দিয়ে বাইর করে মোটামুটি গলা যেটা সুন্দর বক্তা এটার দাওয়াত দেয়। কথা কয় গলা সুন্দর নাই, দাওয়াত নাই। আমার গলাটা আজকে নষ্ট হয়ে যাক, আমার আজকে অ্যাক্সিডেন্ট করে আমি পড়ে যাই, হাত দাওয়াত দিত না। কথাটা কি হেসা না মিশা? ভাই সাহেব কথাটা সত্য তো? আমি তো কইছি আমার 10টা কথার ভিতরে 8টা হইব বালা বা 7টা হইব, 5টা হইব বালা, 5টা হইব খারাপ। যেটা ভাল লাগবে এটা মানবেন নাকি? কারণ ওয়াজ করতে হলে বিভিন্ন রকমের কথা বলা লাগে, যেটা ভাল লাগবে এটা মানলেই তো মোটামুটি আমরা একটা মীমাংসা হয়ে যায় নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে ফুটরা পাঁচটার কোন জায়গাটার ভিতরে ফাড়াটা দিব? আচ্ছা, জীবিত থাকা অবস্থায় ফুটরারে দিয়া বার ভুট্টার ভিতরে সাফিতলা এলাকার ভিতরে যে কোনো মসজিদের সামনে দাঁড় করে ফুটরারে দিয়ে একটা ফাড়া দেওয়া যাইব, ফুটে দিব, বাপে গিয়ে বুকটা ফাইতে দিব। ওই সময় বাপের না চাইলো ফেরাস্তা ধরে না সাইডটা ধরে কারণ আপনি বাবা আপনার সন্তানকে কোরআন শিখান নাই। এখন অনেক ফলাফাইনে চিন্তা করতেছি, হুজুর আমি যে আমার আব্বা কোরআন শিখাইছে না, ঠিক আছে তাইলে আমার বাপে ধরা খাইবো, আমি বাচ্চা যাবো বাপের বুকে ভাড়া দিয়া? জি না। আল্লাহ নবী কই সন্তান নাবালক থেকে সাবালক হওয়ার পরে, জি সাবালক হওয়ার পরে ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে বাপের বুকটা ফাড়া দিব, বাপ ফুট দোনোটা মিললে এক লগে জাহান নামে যাবো, যেটার নাম হইল হাবিয়া। বলেন যে জাহান্নামের নাম কি? হাবিয়া, একবারে নিকৃষ্ট। এটার ভিতরে গেলে ফানি তীরে সদলে ফানি খুঁজবেন, আমরা তিনাতুল খাবাল দিব। তিনাতুল খাবাল ওই অন্য জাহান্নামের মধ্যে ফুটছে, সামলাটি ফুরিয়াতে নিচে পড়ছে, রক্ত ফুস দিয়ে দিব, খা পানিকা নাউজুবিল্লাহ নাই জোরে। কোরআন তেলাওয়াত শিখার এবং শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অনেক মুরব্বীরা চিন্তা করে বাবা আমি তো কোরআন পড়তে পারি না, বলে কেন? আমি বুড়া হয়ে গেছি, বয়স অনেক হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, আমার সংসারের চাপে আম্মা আব্বা চালাইতে যায়, অল্প বয়সে আমার বাবা মারা গেছে, আমি কোরআন পড়তে পারি না, আমি কি করব? আল্লাহর নবী বলে যারা পড়তে পারে না, পড়া শিখার আগ পর্যন্ত ওই কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকাইলে আমার আল্লাহ তেলাওয়াতকারীরে যে সওয়াব দিব, কোরআনের দিকে তাকাই না মানুষটারে সেই সওয়াব প্রদান করব।
আমি যখন মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের চাকরি করতাম, জোহরের নামাজ পড়ার পরে মাঝে মাঝে মসজিদের মধ্যে বসে থাকতাম। আর মসজিদের মধ্যে বসে থাকার সময় আমি তাকায় তাকায় দেখতাম আমার মসজিদের অনেক মুসল্লি মুরব্বীরা রমজান মাসে কোরআন শরীফ বুকের মধ্যে লইয়া লইয়া কান্দে। আমি একদিন আমার এক মুসল্লিরে জিগাইলাম, ও আব্বা কান্দেন কেন? আমার কয়, হুজুর আপনি কোরআন তেলাওয়াতের ওয়াজ করছেন, রমজান মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করলে 70 খতমের সওয়াব পাইব। আমি তো কোরআন পড়তে পারি না, আমার আমল নামার মধ্যে ওই সওয়াবটা হবে না। আমি কই কান্না করার কোনো কারণ নাই, কারণ আপনি রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। ওই নবীর উম্মতদেরকে নবী অনেক সহজ সরল রাস্তা দেখায়া গেছে। কই হুজুর রাস্তাটা কি? আমি কইলাম আপনি কোরআন পড়তে পারেন না, আল্লাহর কোরআনটারে তো খুলতে পারবেন। বলে হ্যাঁ। আল্লাহর নবী কয় তাকায়া দে থাকবে, আমল নামায় সমান সওয়াব পাইবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অন্ধ একটা সাহাবী মাঝখান থেকে হাত তুলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, যারা তাকায়া থাকবে আপনার আমার সবার ঘরের মধ্যে একটা একটা কোরআন শরীফ আছে। নবীর জামানায় কোরআন শরীফ এমনি বাইন্ডিং করা ছিল না। হুজুর আসিল নি কোনো? নবীর জামানায় কোরআন শরীফ এমন বাইন্ডিং করা ছিল না। নবীর জামানায় কোরআন শরীফ পাথরে লেখা ছিল, ওটের চামড়ায় লেখা ছিল, গাছের মধ্যে লেখা ছিল। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ আইসা এত সুন্দর করে কোরআনটারে বাইন্ডিং করছে। ওসমান জিন নূরাইনের জামানায় এসে কোরআনটাকে একত্রিত কইরা ওমর ইবনে আব্দুল আজিজ এটার মধ্যে জবর লাগাইছে। এবার বন্ধু আমার শুনে নাও, ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, অন্ধ সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনি বলেন না আমার তো 2টা চোখ নাই গো নবীজি, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার চক্ষু গুলা গাড়াইয়া পালাইছি গো নবীজি, আমি তো কোরআনের দিকে তাকাইতে পারবো না। আল্লাহর নবী কয়, রে কোরআনকে মুহাব্বত করে অন্তরের মধ্যে ধারণ যদি করতে পারো, আমল নামার মধ্যে তেলাওয়াতের সওয়াব পাইবা। ও মুরব্বীরা চোখে ঝাপসা দেখেন, কোরআন পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, চিন্তা কইরেন না। ফালতু সময় দোকানে দোকানে বইসা নষ্ট না কইরা, ফালতু সময় টিভির সামনে বইসা নষ্ট না কইরা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিবেন। পড়তে না পারলে কোরআনের হরফগুলার দিকে তাকাইবেন, কোরআনের আয়াতগুলার দিকে তাকাইবেন। আপনার আমল নামার মধ্যে সওয়াবের কোনো কমতি হবে না। আপনাদেরকে যদি আমি দামেস্কের একজন কাঠুরিয়ার কথা বলি, আপনারা ওয়াজটা আরো ভালো করে বুঝতে পারবেন। ওই কাঠুরিয়ার কাজটা ছিল সারাদিন পর্যন্ত কাঠ কাটতেন, আর সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আইসা আমাদের মুসল্লার মধ্যে বইসা বইসা হাতের মধ্যে একটা কিতাব নিয়ে কান্না করতেন। হঠাৎ করে দামেস্কের একজন রাজা ওই কবরের একটা কবরস্থানের সামনে দিয়ে যাইতেছেন, লক্ষ্য করে দেখতেছেন একটা কবরের মধ্যে কত সুন্দর করে নাজাতের ফয়সালা, জান্নাতের ফুলের বাগান দেখা যায়। এবার আল্লাহর ওলি ওই কবরের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বন্ধুটা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে কান্না করে, ওগো আল্লাহ, আমি 2 রাকাত নামাজ এমনি এমনি পড়ি নাই, নামাজ আদায় করেছি ইস্তেখারার নিয়তে। বলে হুজুর ইস্তেখারা কোনটা আমাদেরকে একটু বলে দেন। ইস্তেখারা বলা হয় ওইটাকে আপনি নতুন কোনো ব্যবসা করবেন, ব্যবসাটা ভালো হবে না খারাপ হবে এটা জানার জন্য 2 রাকাত নামাজ পড়ে আপনার ডান হাতটা ডান গালের সাথে লাগাইয়া ডান কাত হইয়া শুইয়া পাগুলা বেঁকা কইরা আপনি আল্লাহর দরবারে কান্না করবেন, আর চিন্তা করবেন আল্লাহ আমার ব্যবসাটা ভালো হবে না খারাপ হবে। তখন আপনার এই ঘুম অবস্থায় চোখ বন্ধ অবস্থায় এলান করে দেওয়া হবে তোমার ব্যবসাটা ভালো হবে। আপনার মেয়েটাকে বিবাহ দিবেন একটা ছেলের কাছে, আপনি 2 রাকাত নামাজ আদায় কইরা ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইয়া পাটার বাঁকা কইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার মেয়েটাকে যেই ছেলের কাছে বিবাহ দিব ছেলেটা কি ভালো না খারাপ, আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে জানাইয়া দিবে, হ্যাঁ মেয়েটার ছেলেটা ভালো, বিবাহ দিতে পারো। আল্লাহর ওলিও ইস্তেখারা করলেন, আল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলাম, আপনার কাছে ইস্তেখারার মাধ্যমে চাইতেছি আল্লাহ, আমি যে কবরটা দেখলাম এই কবরের মানুষটা তো নাজাতের ফয়সালা পেয়ে
গেছে, এই কবরের মানুষটা বড় জান্নাতি হয়ে গেছে। হুজুর আপনি আমারে বলেন না, ওগো আল্লাহ এই কবরের মানুষটা কেন জান্নাতি হইছে? বলতেছে তার বাড়িতে খবর নাও, তার একটা নেক আমল ছিল, যেই নেক আমলের কারণে সে জান্নাতি হইতে পারছে। দামেস্কের আল্লাহর ওলিটা রওনা করলেন কবরের পাড়ে। এবার কবরের পাড়ে দাঁড়াইয়া, কষ্ট হইতেছে আপনার? আর কবরের পাড়ে দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে, ও এলাকার পথচারীরা, এই যে একটা কবর দেখতেছো, এই কবরের বাসিন্দার বাড়ি কোথায় তোমরা কি বলতে পারো? একজনে বলে জানি না, আরেকজনে বলে জানি না। হঠাৎ করে ওই কবরের ব্যক্তির পরিচিত একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইল, তুমি কি বলতে পারো এই কবরবাসী যিনি তার বাড়ি কোথায়? বলে হ্যাঁ বলতে পারে। বলে কোন জায়গায়? আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে তার বাড়ি। এবার আল্লাহ পাকের ওলিটা তালাশ করলেন, আস্তে আস্তে ওই বাড়ির সামনে যাইলেন। ঘরের সামনে যা দেখতেছে ঘরটা ভেতর থেকে দরজাটা মারা। এবার ডাক দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই গো ঘরে আসেননি কইয়া ডাক দেয় না? কই অমুক ভাই ঘরে আসেননি কইয়া ডাক দেয় না? দিছে কি? দিছে কি? দিছে কি? সালাম দেওয়া, সালাম দেওয়া সুন্নত। এবার ওই সালামটা দেওয়ার সাথে সাথে দেখে কোনো জবাব নাই, আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখে কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই। এবার ওই আল্লাহর ওলি হঠাৎ করে চলে যাচ্ছেন, পিছন থেকে মহিলা কণ্ঠে কি জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি পেছনের দিকে ফিরা তাকায় না। এবার মহিলা এবার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আল্লাহর ওলি জবাব দেয় না, তৃতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি কোনো জবাব দেয় না। মহিলা ফিরা আরেকবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। এমন করে সালাম দেওয়ার পরে মহিলা জিজ্ঞাসা করে, হুজুর আপনি আমার বাড়িতে আসলেন, তিনবার সালাম দিলেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই, কারণ আমি নামাজরত অবস্থায় ছিলাম। নামাজরত অবস্থায় তো সালামের জবাব দেওয়া যায় না। বলে হ্যাঁ বুঝতে পারলাম, তাহলে আপনি আমার সালামের জবাব কেন দিলেন না? আল্লাহর ওলি কই রাগান্বিত হয়ে গেছে। মহিলা কই ওলিরা তো কোনো পড়ালেখা জানতেন না। বলে হুজুর এমন কথা শুনলাম। এবার ওই হুজুর জিজ্ঞাসা করে, মহিলা তুমি একটা বার আমার কাছে বলো না তোমার স্বামীর এমন কোনো আমল ছিল কি না? হুজুর গো আমার স্বামীর এমন কোনো নেক আমল ছিল না, তবে হ্যাঁ আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া। কাঠ কাটতো, কি কাটতো? হুজুর শুনেন, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, কাঠ কাটতেন, সকালবেলা বের হইতেন, সন্ধ্যাবেলা আসতেন, আসার সময় কিছু জব নিয়ে আসতেন, কোনো সময় কিছু আটা নিয়ে আসতেন, কোনো সময় কিছু চাউল নিয়ে আসতেন, কোনো সময় কিছু গম নিয়ে আসতেন, আমার হাতের মধ্যে দিতেন, তুমি খানা রেডি করো। আমার স্বামী গোসল অজু বানাইয়া ভালোভাবে করতে পারতো না, কোনোভাবেই করত। আমি দেখতাম আমার স্বামী খেজুর পাতার একটা চাটাই বিছাইয়া আমার স্বামী নামাজের মুসল্লায় দাঁড়াইতেন। যারা রুকু করে তাদের সাথে রুকু করো, যারা সেজদা করে তাদের সাথে সেজদা করো। আমার স্বামী নামাজের রুকু সেজদা ভালোভাবে জানতেন না, মানুষ যেমনে করে এমনি দেখা কোনো রকম করতেন। আমি তাকে দেখতাম। আমি দামেস্কের এলাকার বাসিন্দা। আমার স্বামী নামাজ শেষ করার পরে গভীর রজনীতে খাবার খাওয়ার আগে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে আমার স্বামী চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি কেন কান্না করেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার স্বামী আমারে ভালো জবাব দেয় না, মন্দ জবাব দেয় না। এবার আমি একদিন রাগান্বিত হয়ে গেলাম, ও আমার স্বামী আপনি তো কোরআন শরীফ পড়েন না, আল্লাহর কোরআন নিয়ে খেলনা করার বিষয় না, আল্লাহর কোরআন নিয়ে অবহেলা করার বিষয় না। স্বামী আপনি বলেন না, আপনি কেন কোরআন শরীফের দিকে তাকায় তাকায় কান্দেন? কোরআন শরীফ তো পড়েন না। এবার আমার স্বামী চোখের পানিগুলা চাইরা দিয়া দিয়া কান্দে আর কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না, পড়ার মতো যোগ্যতা আমার নাই। ও স্ত্রী, এই জন্য কোরআনের হরফগুলার দিকে তাকায় তাকায় কান্দি আর মনে মনে চিন্তা করি, হায় রে আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম। স্ত্রী
আমি শুধু কোরআনের দিকে তাকে তাকে কান্দি। স্ত্রীটা বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার স্বামীর একটা কাজই দেখছি, কাজটা আমার কাছে বড় ভালো লাগছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মহিলা গো, তোমার স্বামী এই ছোট্ট আমলটার কারণে জান্নাতি। কোরআন কি পড়তো? পড়তে পারতো? আমার বাবাজিরা, আজকে কুমিল্লা জেলার বাঙ্গরা থানার অন্তর্গত বিচাপিতলা আব্দুল ওহাব মেম্বার বাড়ির সংলগ্নে বিচাপিতলা পশ্চিম ও মুনতলি পাহাড় মুনতলি পাড়ার যুবকদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলে আগন্তক বাবাজিরা, আমি দেখতেছি আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা শুনতেছেন। মনোযোগ, আলোচনাটা যদি শোনেন, আকল রে ইশারা, ব্যাকল রে ধাক্কা, ধাক্কা দিলেও বুঝতে পারে না ব্যাকল, আর আকলওয়ালা মানুষকে ইশারা দিলে বোঝে। আমি আপনাদের কদমে হাত দিয়া বলি, আমি কারোর সন্তানের মতো, কারোর নাতির মতো, কারোর ভাইয়ের মতো, কারোর সমবয়সী। আবার অনেক ছোট ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা অনেকে আছেন আমার ছাত্রদের মতো। আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো 6টা মাদ্রাসা চলতেছে। ও বন্ধুগো, নবীর উম্মতের দলেরা, ওই মাদ্রাসাগুলাতে এখনো পর্যন্ত ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। শুনলে অবাক হবে, রাত্র 3:30 আমার একটা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাহাজ্জুদ করব কোন সময়? মনোযোগের সাথে শুনবেন রে বাবারা। এই জন্য কোরআন তেলাওয়াতের এত ফজিলতের কথা বললাম। পড়তে পারেন না, না পড়তে পারলে তাকে থাকলে সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই জন্য আশিক বলে, কোরআন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আগমন, মেম্বার মহোদয়ের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। আসতে কইছেন, আরো জোরে মারহাবা। আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি, ডাচ বাংলা ব্যাংকের সম্মানিত স্বত্বাধিকারী, এলাকার সাবেক মেম্বার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত হয়েছে। আল্লাহ যেন ওনাকে কবুল করেন, পড়েন আমিন। মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল সরকার সাহেব, চেয়ারম্যান 12 নং উত্তর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। সম্মানিত প্রধান অতিথি মুরাদনগরের গণমানুষের নেতা জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান সাহেব, ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব সহ মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহিন শিকদার সাহেব, জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ গোলাম সারওয়ার সাহেব, আমন্ত্রিত মেহমান বৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, একটাবার আরেকবার সালামটা গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি কষ্ট হইতেছে বাবারা? আপনারা আসছেন কষ্ট করে। ওনারা তো আমার নানা মারা গেছে আজকে, আপনাদের দোয়া অনেক দিন হয়ে যায়, মাসের উপরে। ওনারা আমাদের নানার বয়সী, বাবার বয়সী। আমি জানি না আপনাদেরকে কিভাবে সম্মান করলে, তাজিম করলে আপনারা সম্মানের গুরুত্বটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ওনারা সম্মানিত ব্যক্তি, আল্লাহ ওনাদেরকে সম্মান দিয়েছেন। আপনারা সম্মানিত ব্যক্তি, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে, ওনারা উপস্থিত হয়েছেন ওনাদের নির্ধারিত দামি সময়টাকে ব্যয় করে আল্লাহ রসুলের মুহাব্বতের মাহফিলে বসছেন। আপনারা বলেন, আল্লাহ চাইলে আমাদেরকে ঠিক আজকে যেভাবে বসেছি ইন্তেকালের পরে জান্নাতে নবীর সামনে এমনি বসাইতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আমি যে গজলটা বলতে লাগছিলাম, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে। ওরে একটি ছেলে আলেম হলে
পড়বে কোরআন মৃত্যুকালে বলেন একটি ছেলে আলেম কষ্ট হইতেছে আপনারা একটু জোরে আরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে হায়রে দূর হবে বিয়াদবে শয়তান হায়রে দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শিখাও ওহে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আস আরে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে অনেকে কয় মাইয়ারা রে বেশি পড়ানোর দরকার নাই ক্লাস 5 পর্যন্ত পড়াইলে চলবে বলে তো মাইয়াটারে কোরআন শিখান আগে কারণ বর্তমানে পোলাপান এমনি রাস্তার ভিতরে সুন্দরী চুল খোলামেলা দেখলে পছন্দ করে বিয়ে করার সময় কিন্তু ফর্দা শিল্লারে বিয়ে করে বিয়ে করার সময় চাই যাইয়া এমা এটা কোরআন পড়তে পারেনি একটু দেওয়া একটা চূড়া বলো সুন্দর করে নামাজ পড়ে নিমাজ কথা কন না কেন আপনার দোয়ার বরকতে কুমিল্লাতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা হিফজ মাদ্রাসা আমার কুমিল্লাতে আছে এগুলাতে ছাত্রীরা পড়তেছে আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ আমার মাদ্রাসার বড় হুজুর আসছেন ওনারা মাদ্রাসাগুলো পরিচালনা করতেছেন দোয়া করবেন খালি খাস কইরা যেন এক একটা ছাত্র এবং ছাত্রী তৈরি হয় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সহিভাবে সুন্দরভাবে শিখার পর আরেকজনকে শিখাইতে পারে আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন আরে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান জানে কবজের সময় তোমার হইবে রে আশা বলেন জানে কবজের হইবে রে আসান বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শিখাও ওহে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান আমার বাবারা আমার বন্ধুরা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে এত সওয়াব যারা তেলাওয়াত করতে পারে না তাকিয়া থাকলেও আবু তাকিয়া থাকলেও সওয়াব সময় নষ্ট করেন না ব্যয় করেন না যুবক ভাইয়েরা মোবাইলে 1 ঘন্টা সময় কম দিয়া একটু চেষ্টা করেন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার জন্য তেলাওয়াত শিক্ষা করার জন্য দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক নিয়ামত প্রদান করবেন আসেন আমরা সবাই ওই আল্লাহর খুশির জন্য জীবনের গুনাহ মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা وقال في كلامه المجيد وفي فرقانه الحميد عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام وقال في
शान हबीबिह व महबूबिह व माशूकिह मुखबिरा व मुबश्शिरा व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मात्र शुरू হইছে मुहम्मद व अला আর মোহাব্বত নামাজে পড়েন আল্লাহুম্মা ইমানি জজবা নিয়ে মোহাব্বতের আওয়াজে পড়েন ইমান তাজা হবে ওয়ালা আলি ঠিক আছে নি লাগা যতটুক বলছে আমার একজন ওস্তাদ কুমিল্লা বকশিয়া দরবার জামে মসজিদের সম্মানিত খতিব আমার প্রাণপ্রিয় ওস্তাদ উনি মাওলানা আব্দুল মান্নান হুজুর উনি আমার বলছে বাবারে জেনে ওয়াজে যাও কোন কালা মানছে আর ওয়াজ শুনে না ওয়াজ করায় হয় মনে করো টাকা বেশি হয়ে গেলে মোটামুটি একটা এলাকার ঐতিহ্য ধরে রাখনের লেগে বড় করে একটা মাহফিল করে তারা বা এটা এলাকার একটা রুসুম হয়ে গেছে লেগে মাহফিল করে মাহফিলে মানছে অনকালা হেদায়েত আর হয় না চেষ্টা করে মাহফিলে যে কোনো একটা বিষয় তারা মাথা ঢুকিয়ে দেওয়ার জন্য এটা যদি উপরে কোনো রকম আমল করে মনে করো তুমি জান্নাতে গেলা না মনে করো আমি জান্নাতে গেলাম না আপনারা এটার উসিলা যদি আমি বাচ্চা যাই এখানে এতগুলা মানুষ আছেন আমি যে দুইটা বিষয় মনে করাই দিচ্ছি আরো কিন্তু কইছি অনেক কথা ইমানের কথা কইছি না ইমানের কথা কইছি না এরপর ইবাদতের কথা কইছি না এগুলা মনে রাখছেন কিনা জানেন এই দুইটাই এতগুলা মানুষের ভিতরে দুইটা বিষয় মনে রাখলে আমার মনে হয় যদি আমি জাহান্নামে যাই আপনি যদি দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয়ের কারণে জান্নাতে যান আল্লাহর কইবেন আল্লাহ আমি তো দুনিয়ার যে বাউরালি করে আইছি আমি জান্নাত হইলাম কেমনে তো কইবো শামীম রাজা ওয়াজ করছিল দুইটা বিষয়ের যে কোনো একটা মানার কারণে তুমি আল্লাহ জান্নাত দিছি বলে আল্লাহ তো শামীম রাজা কই আর একটু দেখানোর দরকার আছে এর কারণে যেহেতু জান্নাতে গেছি তখন যদি টয়া দেয় আমরা আমার জাহান্নামে ভালাই রাখছে আমরা একটু টান দিয়ে আমার লইয়ে দেই কি মেম্বার সাহেব নন লাগতো না আমরা ইনশাল্লাহ মোটামুটি একটু লয়ে যাবেন তো ইনশাল্লাহ পর্দার আল্লাহ আমার অনেক মা বোন আছে এরা চিন্তা করতেছে কি ওয়াজ করতেছে আমরা কি ভালো লাগতেছে না জিকির আজকাল নাই জিকিরও চলবে ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন জোরে করেন আমিন আল্লাহ ইয়া কেউ দাঁড়াইলে বইতো কোনের দরকার নাই দাঁড়ায় ওয়াজ শোনো অসুবিধা নেই শুনে তো আমি একবার জিজ্ঞাসি কাকা আমি প্রত্যেক জুমার দিন দেখি মসজিদ রিজিং গেলাম রে এবার জুমার দিন শুক্রবারে আইয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন হুজুর আরাম না মসজিদ রিজিং গেলাম এবার 5 ওয়াক্ত নামাজ পড়েন হুজুর সাহাদন আমি নামাজে আইতের বেলা দিয়ে এবার সাহাদনে বসে থাকা নামাজ পড়ে আসতে যাইতের বেলা দিয়ে এবার বিড়ি খায় তার বিড়ি আমি একদিন আমার সভাপতি সাহেব মসজিদ কমিটির লোক ছিল তো আমি সভাপতি কইলাম এবার তো মসজিদ কমিটি এবার নামাজি বানান না কা কহুজুর যদি জুমার নামাজে আসছে না 5 ওয়াক্ত তো পড়ে না কহুজুর জুমাটা তো পড়ে কোনো গাড়ি বুঝেন না মনে হয় জুমাটা বলে পরে কোনো রকম বলে কবারে মাইটটা কি কম হইব না বেশি হইব কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে কাঁচা বাঁশের গোড়া কারণ মোর কিল্লা বাট দিয়ে বাড়ি দিল তো এটা আড্ডিতে সোজা বিনা আড্ডিতে কে ফাতলা বাঁশ ভেঙে দেবো আর কাঁচা বাঁশের গিরাডি দেখবেন একবার কাছাকাছি তো বাড়িটা দিলে কিচ্ছা লাগবো আড্ডিটা থেত হয়ে দেবো এতটুক মনে থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাহেবনগর ওই পিসা হুজুরের নাম নাকি আব্দুল সাত্তার ফয়জি হুজুরের এখানে ইনশাল্লাহ কয় তারিখে জানি মনে নাই লেখা আছে ডায়েরি ইনশাল্লাহ এনে মাহফিলে আইলে আবার আপনারা যাইয়েন সবাই ওয়াজ হইব ইনশাল্লাহ আল্লাহ কবুল করক কোন আমিন তো মদিনা যাইতে চাই ইনশাল্লাহ কথা কই না চাই ইনশাল্লাহ চাই আমরা জীবনে গুনাহ আছে কেউ বলতে পারবে যে আমি গুনাহগার না সবার জীবনে কিছু না কিছু গুনাহ আছে যেমন আমার গুনাহ আমার আজকের মাহফিলে কি দিচ্ছেন মনে করেন প্রধান আকর্ষণ দিচ্ছেন আজকের মাহফিলের যিনি আমার ওস্তাদ সমতুল্য এবং খুব সুন্দর কোরআন হাদিস সম্মত বয়ান করে হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব মূল্যবান আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে আচ্ছা আমার গুনাহ যদি আপনারা বাদ দিলাম উনিও যদি দেখতেন আমার লগে মাহফিলে আইতো আপনারা যদি দেখতেন আমার ওয়াজ শুনতে বসতেন
গুনাহগুলা গোপন রাখছেন একজন। একটা জবান যদি বন্ধ রাখেন দাবির তলে থাকবেন। জোরে কোন তিনি কে? আল্লাহ। আচ্ছা, ওই আল্লাহ যে গুনাহগুলা আমাদের গোপন রাখছেন, আপনারা বলেন ওই আল্লাহর কাছ থেকে কি আমরা চাইলে গুনাহটি মাফ নিতে পারি না? আচ্ছা, কোরআন শরীফের ভিতরে আল্লাহর ৯৯টা নাম আছে, আসেনি? আসেনি? এবং অন্যান্য কিতাব মিলাইয়া আল্লাহর মোট ৩০০০ নাম মুফাসসিরিনে কেরাম ঘোষণা করছেন। কিন্তু ৩০০০ নাম আমরা আল্লাহর বান্দারা কেউ জানে, কেউ জানে না, কেউ কোন রকম ৯৯টা নাম জানে, ঠিক নেই? কিন্তু আল্লাহ জানায়া দেয়, বান্দা তুমি যদি এই ৩০০০ নামের ফজিলত একসাথে পাইতে চাও, আমি আল্লাহর একটা নাম ইসমে আজম তুমি পড়ো, তাহলে তোমার ৩০০০ নামের আদায় হয়ে যাবে। নাম কি? আল্লাহ। নামটা কি? আল্লাহ। ওই আপনি বিপদে পড়েন, আল্লাহ সওয়াব আছে, আসেনি? ওই ইসমে আজম আল্লাহ পাক